ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব ফ্যাম। সো আজকে তোমাদের জন্য একটা ব্র্যান্ড নিউ কোর্স নিয়ে আসছি, সেটা হচ্ছে অটোক্যাড এর উপরে। সো যারা অটোক্যাড সম্পর্কে জানো না, সো আমি একটা ব্রিফ ডিসক্রিপশন দিয়ে দিই। এটা হচ্ছে একটা ডিজাইনিং রিলেটেড ফিল্ড, যেখানে তোমার ডিজাইনিং ড্রাফটিং এর উপরে তোমাকে প্রফেশনাল ডিগ্রি তুমি অ্যাচিভ করতে পারবা। এটার অনেক জব অপরচুনিটিস আছে, কারণ এখানে ডিমান্ড বেশি, সাপ্লাই কম। সো আমি অবশ্যই বলবো অটোক্যাড ইজ অন ডিমান্ড প্রফেশন, যেটা হচ্ছে গিয়া তোমার প্রফেশনে অনেক ডিমান্ডিং, আর সাপ্লাইও কম। অনেক কম মানুষই আছে যারা অটোক্যাড প্রফেশনালস। সো ইউ ক্যান ডেফিনেটলি বি ওয়ান যারা আমার ভিডিও দেখতেছো। সো এই কোর্সটা অবশ্যই ডেফিনেটলি তোমার একদম প্রফেশনাল লাইফে একদম অনেক হেল্পফুল না হইলেও কিছু হেল্পফুল ডেফিনেটলি করবে, কারণ এই কোর্সটা তোমাকে একটা ওয়াইড ডেসক্রিপশন অ্যান্ড আ ওয়াইড ভ্যারাইটি অফ আইডিয়া দিবে যে কোর্সটা অটোক্যাডটা আসলে জিনিসটা কি। অ্যান্ড this is a certified course and the certificate will be given from AutoCAD Autodesk. So Autodesk এই কোর্সটা ফ্রি করেছে। I don't know why this is a definitely a good course. এই সব কোর্স মানুষ টাকা দিয়ে কিনে করে, বাট ডিউ টু দিস প্যান্ডেমিক অ্যান্ড উই আর ভেরি কি বলতে পারি, প্যান্ডেমিকের কারণে আমরা অনেক লাকি, কারণ এর সব বড় বড় কোম্পানিজ গুলো ওদের কোর্স গুলো ফ্রিতে আমাদের অপরচুনিটি দিতেছে, যে যাতে বেশি বেশি করে আমাদের এই স্কিল সেটটা এই প্যান্ডেমিকে আমরা ইমপ্রুভ করে নিতে পারি। অ্যান্ড যারা এই জিনিসটা আসলেই কাজ করতেছে এবং আসলেই করতেছে, দে আর দ্য মেইন গেইনার, আমি একটু কি বলতে পারবো। সো আর বক বক না করি, আর আমার চ্যানেলটা একটু ডু সাবস্ক্রাইব যদি সাবস্ক্রাইব না করে থাকো, কারণ আমি ভিডিও অনেক কষ্ট করে করতেছি তোমাদের জন্য, ফ্রি কোর্সেস আনার চেষ্টা করতেছি। জাস্ট subscribe and hit the notification bell just to boost my confidence. That's it. Let's start the video. Okay, so guys, AutoCAD Autodesk যেটা তোমাকে প্রিভিয়াসলি বললাম, AutoCAD এর কোর্সটা ফ্রিতে দিয়েছে। সো দিস ইজ আ প্রফেশনাল কোর্স এন্ড আ প্রফেশনাল সার্টিফিকেট পাবা তোমরা এট দ্য এন্ড অফ দ্য কোর্স। আই উইল শো ইউ গাইস সার্টিফিকেটটা দেখতে কেমন। সো এখানে আমাদের লেখা আছে যে AutoCAD for Design and Drafting Professional Certification Prep. সো তোমাদের একটা এক্সাম দিতে হবে টু গেইন দ্য সার্টিফিকেট। সো yeah, it is not easy, এত সহজেই ওরা সার্টিফিকেট দেয় না। You need to be skillful, you need to have knowledge about AutoCAD, তাইলে তুমি সার্টিফিকেটটা গেইন করতে পারবা আফটার গিভিং দ্য এক্সাম। সো কিভাবে এক্সামের প্রসিজিওর, কিভাবে সাইন ইন এর প্রসিজিওর সব বলতেছি, জাস্ট একটু ভিডিওটা এন্ড পর্যন্ত ধৈর্য ধরে দেখো। দিস ইজ গনা বি তোমার লাইফ চেঞ্জিং, ক্যারিয়ার চেঞ্জিং ও ভিডিও হইতে পারে। সো আমরা এখানে লেখা আছে প্রুভ ইউ আর অন দ্য রাইট ট্র্যাক টু সার্টিফিকেশন উইথ সেলফ পেসড লেসন্স। এটা পুরাটাই সেলফ পেসড, এটা পুরাটাই তোমার উপরে ডিপেন্ড করে তুমি একদিনের উপর শেষ করো নাকি 10 দিনের ভিতরে শেষ করো, পুরাপুরি এটাই বুঝাইছে। অ্যান্ড প্র্যাকটিস টেস্ট, একটা প্র্যাকটিস টেস্টের উপরে তোমাকে যাচাই করা হবে যে ইউ আর এলিজেবল ফর, মানে তুমি সার্টিফিকেটটা নেওয়ার জন্য এলিজিবল হবা কিনা, কারণ এটা তোমাকে যাচাই করতে তোমার একটা টেস্ট নেওয়া হবে যে তোমার অটোক্যাডের উপরে একটা এনাফ নলেজ, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা। সো দিস সার্টিফিকেশন প্রেপ কোর্স রিভিউজ দ্য কোর স্কিলস কভার্ড বাই অটোডেস্ক সার্টিফিকেট প্রফেশনাল। কোর স্কিলস মানে যেই স্কিলস গুলা না থাকলেই হয় না, ওই সব স্কিলস গুলা তোমার অবশ্যই, বেসিক স্কিলসও বলতে পারি, যেগুলো তোমার অটোক্যাডের এই কোর্সে তোমরা অবশ্যই ডেফিনেটলি অ্যাচিভ করতে পারবা। অ্যান্ড ড্রাফটিং সার্টিফিকেশন এক্সামটা দেওয়ার পরে তোমরা সার্টিফিকেট পাবা। সো সফটওয়্যার ইউজ ইন দিস কোর্স ইজ অটোক্যাড। অটোক্যাডটা কিন্তু একটা সফটওয়্যার ইউজ করা, তোমাকে ওটার থ্রুতেই শেখানো হবে ডিজাইনিং, ঠিক আছে। সো এর জন্যই ওর নাম অটোক্যাড। সো সাইন ইন টু বিগিন দিস কোর্স, আমরা সাইন ইনটা দেখতেছি। আমরা ওভারভিউ অফ দ্য কোর্স দেওয়া আছে, একটা ডিসক্রিপশন দেওয়া আছে কোর্সের, যে তোমরা এই কোর্সে কি কি শিখবা। অ্যান্ড আফটার কমপ্লিটিং দিস কোর্স ইউ উইল বি এবল টু এই যে ড্র অ্যান্ড এডিট অবজেক্টস, ম্যানেজ লেয়ার্স, তোমরা লেয়ার্স ম্যানেজ করতে পারবা, তোমরা অবজেক্ট ম্যাপস অ্যাপ্লাই করতে পারবা, তারপরে তোমরা এই অ্যাডভান্স এডিটিং ফাংশনস ইউজ কিভাবে করতে হয় এটা শিখবা, অ্যাকুরেটলি ড্র কিভাবে করতে হয় শিখবা, ইউজিং দ্য ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। এটা অনেকের কাছেই আননোন একটা টার্ম হতে পারে, কিন্তু যারা অটোক্যাডের সম্পর্কে ধারণা রাখে ওদের জন্য একটা মাস্ট বি জানা থাকা দরকার। Create and manage your layouts and outputs and printings. Use annotation techniques such as markup tools, hatch and fill, multi-leaders, and diamond sewing. Perform drawing management techniques. Use blocks for efficiency and control external reference and underlayer files. So these are those skill set that will be covered in this course. So guys, আমি অবশ্যই বলবো তোমাদের একটা পার্সোনাল ভাই হিসেবে, একটা
ছোট ভাইও হিসেবে যারা আমার এই যে বড় ভিডিও দেখতেছো, দিস কোর্স আমি ঘেটেছি। আমার এরকম সার্টিফাইড অটো ডেস্কের কোর্স কোন একটা ওয়েবসাইটে আমি পাইনি, এত ভালো মানের কোর্স। যার কারণে এই কোর্সটা তোমাদের সামনে নিয়ে আসা। আমি অবশ্যই কোয়ান্টিটির থেকে কোয়ালিটিতে বেশি ডিপেন্ডেন্ট। তুমি যদি আমার ভিডিওর কোয়ান্টিটি, আমার বেশি ভিডিও নাই চ্যানেলে, কিন্তু কোয়ালিটিটা, আমার যে কয়েকটা ভিডিও আছে কোয়ালিটিফুল ভিডিও আছে, দেখো। জাস্ট একটু আমার ওভারভিউটা দেখো, আমার চ্যানেলের একটু ঘুরে আসতে পারো যদি মন চায়। তো এখানে আমাদের গেট স্টার্টেড দেখাইতেছে কি কি কোর্স। আমরা ফার্স্টে গেটিং স্টার্টেড আমাদের 5টা মডিউলস আছে, 5টা মডিউলসে কোর্স ওভারভিউ থাকবে। ফার্স্ট মডিউলে আমাদের ভিডিওস থাকবে, গেট দ্য সফটওয়্যার কিভাবে কাজ করানো শিখাবে, আস্তে আস্তে ইন্ট্রোডিউস করাচ্ছে তোমাদের, হ্যাঁ, টিপস ফর দ্য এক্সাম, কিছু এক্সামের জন্য টিপস দিবে, এক্সাম অবজেক্টিভস, কোর্স রিসোর্সেস। রিসোর্সেস মানে হচ্ছে গিয়া তোমাদের পিডিএফ আকারে ফাইলস দিয়ে দিবে, যেটা তোমাদের হোম স্টাডিতে কাজে লাগবে পরে। সি ওয়্যার ইউ স্ট্যান্ড, এখানে একটা প্রি টেস্ট নেওয়া হবে, হ্যাঁ, প্রি টেস্টের থ্রুতে যাচাই করা হবে যে তুমি উপরের যে কয়েকটা জিনিস কভার করছো ওই সম্পর্কে একটা ভালো ধারণা আছে নাকি। তারপর অ্যাডভান্স ড্রয়িং অবজেক্টস শেখানো হবে, হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, অর্গানাইজ অবজেক্টস কিভাবে করতে হয় ওটা শেখানো হবে। অনেক কিছু আছে, অ্যানোটেশন টেকনিক্স যেগুলো উপরে বললাম, প্রোডাক্টিভিটি টিপস, এগুলা সব শেখানো হবে। লাস্ট দ্য ফাইনাল এক্সাম, প্র্যাকটিস টেস্ট। স্টার্ট ইউর প্র্যাকটিস টেস্ট, এই প্র্যাকটিস টেস্টে ক্লিক করলেই এই প্র্যাকটিস টেস্টটা যদি তোমার ভালো হয় অ্যান্ড ইউ হিট দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট মিনস 80% মার্কস উঠাতে হবে টু গেট দ্য সার্টিফিকেট। সো দিস ইজ ইট, ওদের কোর্স ওভারভিউ ইজ দ্যাট সিম্পল। যে কোর্সগুলো তোমাদের সব মডিউল আকারে দেওয়া আছে, প্রত্যেকটা এই মডিউল, সাব মডিউলের ভিতরে মডিউল আছে, ওগুলো কমপ্লিট করার পর ইউ গনা ডেফিনেটলি লাভ দিস কোর্স, আই সাজেস্ট। এখন আমরা দেখে আসি কিভাবে সাইন ইন করতে হয়। সো গাইস, সাইন ইন এর প্রসেসটা ইজ ভেরি মাচ সিম্পল। এখানে দেখতেছো সাইন ইন এর একটা বাটন আছে, সাইন ইন এর বাটনে আমরা ক্লিক করলেই উই উইল ল্যান্ড ইন দিস পেজ। কিন্তু সাইন ইন হচ্ছে যাদের যাদের অ্যাকাউন্ট আছে আগের থেকে, আমাদের অ্যাকাউন্ট নাই। সো আমরা এখানে একটা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে সাথে সাথে উই উইল ল্যান্ড অন দিস পেজ। এখানে তোমার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিবা, যেটা তোমার সার্টিফিকেটে আসবে, ঠিক আছে। সো নেমটা ঠিক মতো দিবা, মেইল আইডিটা ঠিক মতো দিবা, কারণ মেইলে সার্টিফিকেটটা পাঠানো হবে। মেইলটা দুইবার লিখবা, একবার যে মেইলটাই লিখছো ওটা আবার কপি করে পেস্ট করে দিলেই কনফার্ম মেইল হয়ে যাবে। পাসওয়ার্ডটা নিজের মতো দিতে পারো, একটা গুগলের সাজেস্টেড পাসওয়ার্ডও দিয়ে দিলে হয়। তারপর আই অ্যাগ্রিতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরকম একটা, আমার যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এরকম পেজে ল্যান্ড করবা। সেম তোমার অ্যাকাউন্টের নামের 2টা অক্ষর থাকবে এখানে, ঠিক আছে। আগে যেরকম দেখাই, এখানে যেরকম সাইন ইন ছিল, এখন তোমার এখানে নামের একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। সো আমি বুঝাইতে পারছি আই গেস। সো সেম ওভারভিউ, সবই সেম আছে। এখন আমরা এখানে জাস্ট কি বলে, সাইন ইন টু বিগিন দ্য কোর্স, আমাদের আর কিচ্ছু লাগবে না। আমরা জাস্ট সাইন ইন টু বিগিন ইন দ্য কোর্সে ক্লিক করলেই আমাদের হয়ে যাবে, আমরা কোর্সে ই ঢুকে যাব, ঠিক আছে। সো এই আর কি, তো আমাদের কোর্সের ওভারভিউ দেওয়া মোটামুটি শেষ। আমরা, আমাদের আর কোনো কিছু করা লাগবে না, আমাদের সাইন ইন কমপ্লিট করে দেখা দিতেছি। ভেরিফিকেশন একটা মেল যাবে তোমাদের, ভেরিফাই করলে ইউ উইল ডেফিনেটলি এনরোল ইন দ্য কোর্স। কোর্সের সার্টিফিকেটটাও তোমাদের এরকম দেখতে হবে, ঠিক আছে, যখন তোমরা এক্সামটা দিয়ে দিবা। সো দিস ইজ ইট গাইস, এই কোর্সটা এই পর্যন্তই। ভেরিফিকেশন মেইলের যে একটা কোড থাকবে ওটা জাস্ট পেস্ট করে তোমরা ওই কোর্সের ভিতরে এনরোল করে নিতে পারবা, and you can guys enjoy the course. And this is it from me guys, and hope you guys see you guys in the next video.